দেখো কি বলেছে, দেখো 6x² প্লাস 6y² ইকুয়াল টু 13xy হলে পরে x/y এর মান কত? এই তো, হ্যাঁ কি লেখা আছে দেখো, 6x² প্লাস 6y² ইকুয়াল টু দেওয়া আছে 13xy হলে x/y কত হবে? দেখো এই তো কোশ্চেন। হ্যাঁ, কি করতে হবে? প্রথম বক্তব্য হচ্ছে যে এই দেখো এখানে দেখো x² আছে আর এখানে y² আছে, থাক সমস্যা নাই, এখানে 13xy আছে। এটা অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ আকারে আছে, মানে x এর পাওয়ার 2 হলেও কি বলি দ্বিঘাত সমীকরণ, x এর পাওয়ার যদি 3 হয় তো ত্রিঘাত সমীকরণ, এইরকম দেওয়া আছে। তো এখানে x এর পাওয়ার 2 আছে মানে এটা দ্বিঘাত সমীকরণ। তো এটাকে আমাকে কি করতে হবে? মিডিল টার্ম ফ্যাক্টরে নিয়ে আসতে হবে, ক্লাস তোমরা 8-এ পড়েছিলে। তাহলে সেক্ষেত্রে কি করবে দেখো, 6x² এই 13xyটাকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে -13xy হয়ে যাবে। আর এই যে আছে 6y² এর ডান বাঁদিকে আছেই, তো বাঁদিকে থাক, ডান দিকে কিছু নেই মানে 0। ক্লিয়ার? আমি এর আগের দিন বলেছিলাম এইখানে কোন চিহ্ন আছে? প্লাস, এখানে যে চিহ্ন থাকবে সেটা করে আমাকে 13 মেলাতে হবে, বলেছিলাম না? আমাকে 13 মেলাতে হবে এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে ভাঙিয়ে, আর এই মানে যেগুলো পাবো ফ্যাক্টর তাদেরকে ব্যবহার করে যোগ করে আমি 13 মিলাবো, বলেছিলাম না? তো 6 আছে, 6 আছে, 6 6 36, তাহলে 36কে ভাঙিয়ে এমন দুটো সংখ্যা বলো যাদের যোগ করে 13 আসবে। এই যে 9 4 বলে দিয়েছে, তাহলে একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 4। দেখো 9 আর 4 যোগ করে 13, আবার 9 4 36 এসে যাচ্ছে না? এটা এর আগের দিন করে ভেঙে দেখিয়েছিলাম, আজকে দেখো মুখে বলতে পারছো। তো এটাই হচ্ছে এক্সপেরিয়েন্স। ডান। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 6x² মাইনাস 13 জায়গায় লিখবো আমরা 9 যোগ 4, তাই তো? আর বাকি কি আছে? xy আছে প্লাস 6y² আছে, ডান দিকে 0 আছে লিখে দিলাম যেমন যেমন আছে। এবারে কি করব? এখানে সিম্পলি কি করব, আমরা 9 দিয়ে গুণ করে দেবো। তো 9xy আছে, x আছে y আছে, 9xy আর মাইনাস প্লাসে মাইনাস 4xy, তাহলে 4xy আর প্লাস 6y²। একদমই তাই, এর আগের দিন বলেছিলাম এখান থেকে কি কমন যাবে? তো 6 আর 9 থেকে 3 কমন যাবে, x² আর x থেকে x কমন যাবে, y আছে এখানে y নেই, y কমন যাবে না। কমন মানছে শুধুমাত্র যেটাতে দুটোই মিলবে। তো এখানে 3 2 এর 6 তোমরা বলবে, x এর পাওয়ার 2 একটা x মানে একটা x থাকছে পড়ে এখানে, মাইনাস 3 3 এ 9, x তো চলে এসেছে, থাকলো পরে y। ডান। এটুকু পার্ট থেকে কমন কি যাবে? এখানে প্রথমে মাইনাস আছে, 4 আর 6 থেকে কি কমন যাবে? 2, তো 2 নিলাম। এখানে y আছে y², তাহলে y কমন যাবে, x x নেই তো x কমন যাবে না। তাই এখানে 2 2 এ 4, y তো চলে এসেছে, থাকলো পরে x আর মাইনাস প্লাসে মাইনাস 2 3 এ 6, y তো ছিল এখানে পাওয়ার 2, একটা y এসছে মানে একটা y থাকলো, ডান দিকে 0। ক্লিয়ার না? ভালো করে লক্ষ্য করো, এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল এসছে না? ইকুয়াল আসতে বাধ্য। যদি ইকুয়াল এসে যায় তাহলে এই পার্টটা আবার কমন নিয়ে নাও, তাহলে 2x মাইনাস 3yটা কমন নিলাম। তাহলে তোমরা বলবে নিশ্চয়ই এখানে থাকছে কত পরে? তো 3x আর এখানে থাকছে পরে -2y, ডান দিকটা 0 আছে না? এবার হ্যাঁ, এবার দুটো রাশির গুণফল যখন 0 হবে তাহলে এরা প্রত্যেককে নিজেরাই কি হবে? 0 হতে বাধ্য। তো হয় এটা 0 হতে পারে কিংবা এটা 0 হতে পারে, যেটা আমরা লিখছিলাম যে হয় অথবা নতুবা লিখছিলাম না। যদি এই মানটা 0 হয় তাহলে তোমরা কি বলবে? যে 2x মাইনাস 3y ইকুয়াল টু 0। তাহলে কি হবে বলো? 2x ইকুয়াল টু কত হয়ে যাবে? 3y। তাহলে x বাই y কত হয়ে যাবে? 3/2। কালকে কথা এটা বলেছিলাম যে x বাই y মানে 3/2, কখনো 2/3 হবে না, ঠিক আছে? মানে এদিক থেকে আসবে। ডান। তাহলে x/y কত পেয়ে গেলাম? 3:2 পেয়ে গেছি না? যদি তুমি এটাকে সলভ করো, যদি তোমরা এটাকে সলভ করো তাহলে সেক্ষেত্রে কি বলবে? স্যার 3x মাইনাস 2y, ডান দিকটা কত? 0, তাহলে কত হবে? 3x ইকুয়াল টু 2y। তাহলে দেখো x/y কত হয়ে যাবে? তাহলে 2/3 মানে 2:3। তাহলে একটা হয়ে গেল 3:2,
আর একটা 2:3। তাহলে এই একটা আনসার, এই একটা আনসার। দেখো অপশন নাম্বার কি আমাদের, অপশন নাম্বার বি, একটা 3:2, একটা 2:3। ক্লিয়ার না ক্লিয়ার না? বলেছে x+1 আছে, তারপরে আছে কত 5x-3 আছে, তারপরে কত আছে 11x+3 আছে, 11x+3 আছে। দিয়ে বলেছে ক্রমিক সমানুপাতি। ভালো করে বুঝবে ক্রমিক সমানুপাতি ব্যাপারটা কিরকম। ক্রমিক সমানুপাতি তোমরা জানো, যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমটার সঙ্গে সেকেন্ডটার যে রেশিও, এই সেকেন্ডটার সঙ্গে থার্ডের রেশিও সমান হবে। তাহলে এর সাথে যদি এর রেশিও বলি, তাহলে তোমরা কি বলবে, x+1 বাই কত 5x-3। এটা হচ্ছে প্রথমের সঙ্গে সেকেন্ডের রেশিও, সমান সমান কি হবে, সেকেন্ডের সঙ্গে থার্ডের রেশিও। তাহলে 5x-3 বাই 11x+3, তাই তো? এইটা কিন্তু হতে বাধ্য যদি এরা ক্রমিক হয়। দেখো এমনিতেই তিনটে রাশি মিলে ক্রমিক ছাড়া হতেই পারে না। ক্রমিক যদি না হয় তাহলে অবশ্যই জোড় সংখ্যক থাকবে, মানে 4টা থাকতো তো এখানে, এর সাথে এর, এর সঙ্গে এর, এর সঙ্গে আরেকটা থাকতো। যদি ক্রমিক না হতো, ক্রমিক আছে মানে কি, তাই জন্য বিজোড় সংখ্যক নেওয়া আছে, এর সাথে এর হবে, আবার এর সাথে এর। ক্লিয়ার না ক্লিয়ার না? এবার কি করতে হবে, তুমি একটু অপশন গুলো ভালো করে দেখো। প্রথম অপশন দেখো 3-5 আছে, তারপরে 2,1/7 আছে, 3,1/7 আছে, 3,2 আছে। তাহলে বলো তো সবগুলো সংখ্যাতে বা বেশি মানে বেশিরভাগ অপশন গুলোতে কোন সংখ্যাটা কমন আছে, বলো তো কোন সংখ্যাটা বেশি বার আছে? যেমনি 1/7টা দুবার আছে, আর 3টা 3বার আছে। তাহলে আমরা 3 দিয়ে আগে চেক করে দেখি নাকি, 3 দিয়ে আমরা চেক করে দেখি। যদি 3 দিয়ে চেক করে দেখি এখানে, তাহলে একটু দেখো তো মিলছে কি মিলছে না। তাহলে এখানে 3 যদি বসাই আমরা, তাহলে 3 আর 1 যোগ করে উপরে 4 হচ্ছে, আর এখানে যদি 3 করি তো 5-3-15 থেকে 3 বাদ, মানে কত 12 হচ্ছে। আর এখানে দেখো করি তো 5-3-15, 15 থেকে 3 বাদ দিলাম কত হচ্ছে 12। দেখো মানে 11, 3 কত 33, আর 3 কত 36। দেখো তো 4-3-12, 12-3-36, তাহলে দেখো 1/3, 1/3 হচ্ছে না ইকুয়াল। তাহলে 3-এর জন্য এই যে ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। তাহলে এটার জন্য ডান। তাহলে অপশন আমার যে আছে দেখো 3 কোথায় আছে, এ তে আছে, সি তে আছে, আবার ডি তে আছে। তো আনসার এ নালে সি নালে ডি হবে। বি তো কোনো মতেই হবে না, কারণ ওখানে 2 আছে, মানে 3 ওখানে নেই। ক্লিয়ার এতটুকু? এবার দেখো বাকি কি আছে, দেখো এ তে আছে 5, সি তে আছে 1/7, আর ডি তে আছে 2। যে কোনো যদি একটাকে যদি আমরা দেখি ট্রাই করে, যেমন আমরা যেমন 1/7টা দুবার আছে না রিপিট, ট্রাই করো ওটা দিয়ে, 1/7 দিয়ে ট্রাই করো। চলো ট্রাই করা যাক। যদি 1/7 বসাই এখানে, তাহলে 1/7 প্লাস 1 হয়ে যাবে না? আমি লিখছি দেখো 1/7 প্লাস 1 উপরে বাই কত হয়ে যাবে বলো, 5 ইন্টু 1/7 মানে কত 5/7 মাইনাস 3। ঠিক আছে না? আর এদিকটা 5 ইন্টু 1/7 মানে 5/7 মাইনাস কত আছে 3, আর নিচে কত বলো 11 ইন্টু 1/7 মানে কত 11/7, আর প্লাস কত 3। দুটোকে সলভ করে দেখো ইকুয়াল আসছে কি আসছে না। 7 একে 7, আর 1 8/7, লিখলাম 8/7। আর নিচে দেখো 7-3 21, 7-3 21, 21 থেকে তুমি 5কে বাদ দাও, 21 থেকে যদি 5কে বাদ দাও কত হচ্ছে বলো 16 হচ্ছে। কিন্তু দেখো ভালো করে এখানে কিন্তু 5টা এদিকে আছে আর 3টা ওদিকে, মানে 5 থেকে 21 বিয়োগ করছি আমরা অ্যাকচুয়ালি। তাহলে কি আসবে একটা, তাহলে মাইনাস চিহ্ন আসবে। তাহলে -16 হচ্ছে, আর নিচে কত আছে 7 আছে। গেছে বোঝা না যায়নি? 7-3 21, 5 থেকে বিয়োগ করবো 21কে, কত হচ্ছে তাহলে 16 হচ্ছে, -16, আর নিচে 7 তো আছে। এদিকটা দেখো 7-3 5 বিয়োগ 21 কত হবে -16 বাই কত আছে 7। আর এখানে দেখো 7-3 21 যোগ 11 কত হচ্ছে 32, আর নিচে কত আছে 7। একটু যদি আমরা হিসাবটা করে নিই, এখানে দেখো যে এই 7 আর এই 7 কেটে যাচ্ছে, এই 7
7 কেটে যাচ্ছে। তাহলে দেখো তো ভালো করে কত হচ্ছে এখানে, 8 2 16 না, কত পেলাম তাহলে, -1/2 পেলাম। দেখো 16 2 32 -1/2 পেলাম না, দুটো মান ইকুয়াল হলো কি মানে হয়নি, হয়েছে। তাহলে যেহেতু এরা সমান হয়েছে, তাহলে 1/7 জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাইড। যেহেতু স্যাটিসফাইড হচ্ছে, তাহলে 3 আর 1/7 হবে আনসার। যদি তোমরা 2 দিয়ে ট্রাই করে দেখো, আনসারটা মিলবে না। ঠিক আছে, দেখো নিজেরাই দেখো ভেবে, এটা 2 বসাই এখানে আমরা, তো 2 + 1 কত হবে, 3, উপরে 3 হবে স্যার, আর নিচে কত হবে, 5 দিয়ে 10, 10 থেকে 3 বিয়োগ 7, আর এখানে করো 5 দিয়ে 10, 10 থেকে 3 গেলে 7, 11 2 কত 22, আর 3 কত 25। দেখো তো দুটো মান সমান হয়েছে না হয়নি, যেহেতু এটা সমান হচ্ছে না, এটা স্যাটিসফাই করছে না, সেহেতু আমরা এক্স এর মান 2 নেব না। ক্লিয়ার? তাহলে আমাদের কোনটা অপশন হচ্ছে, 3 এবং 1/7 কোথায় আছে, সিতে আছে। এটা হচ্ছে আমাদের শর্টকাট ওয়েতে, মানে দ্রুত হয়ে যাবে। আর যদি বলো যে এই ম্যাথটা আমি সলভ করব, সেটাও হবে। সলভ করবো, করবো না, করো তাহলে। কি বলেছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 সমান 3/4 হলে a এর মান কত? এই তো খুব সহজ একটা অঙ্ক। দেখো কি বলেছে, a দেওয়া আছে 27/64, তাই তো, 27/64 দেওয়া আছে, আর এদিকে আছে 3/4 কত আছে, a আছে। এটা হলে পরে আমাকে বলেছে যে a এর মান কত হবে, এই তো। হ্যাঁ, তো দেখো ভালো করে লক্ষ্য করো, ইস্টু আছে এখানে, তো ইস্টু মানে কি, বাই, তাহলে নিশ্চয়ই উপরে a লিখবো আর বাই দেবো, নিচে কত আছে 27/64, এই বাই একই, জাস্ট লিখছি কেন, জায়গার অভাব বলে, ঠিক আছে, জায়গার দাম অনেক। এদিকে দেখো 3/4 আছে না, এটাকে লিখতেই পারি 3/4, এভাবে লিখতে পারি, আর বাই কত আছে a, ডান। এবার কি করব, বজ্রগুণ, তাহলে a এর সাথে a এর গুণ কত হবে বলো, a², ডান দিকে এর সাথে এর গুণ না, কত আছে 27/64 ইন্টু কত আছে 3/4। ওকে, আচ্ছা তোমরা বলো আমাকে, এটা a² এর মান না, যদি আমি a এর মান চাই, তাহলে কি হবে, একটা তাহলে রুট আসবে, আর সামনে আসবে প্লাস মাইনাস চিহ্ন, তাই তো, কারণ নিয়ম হচ্ছে স্কোয়ার যখন রুট হবে, সামনে চিহ্ন নেবে প্লাস মাইনাস, মানে দুটো মানের জন্য সেটা পসিবল। তাহলে বলো 27 কে যদি আমি ভাঙাই, তো লিখতে পারি কি আমি যে 3 3 9, ঠিক আছে 3 3 9, 9 3 27 লিখে দিয়েছি এখানে। বাই কত আছে 64, মানে কত 4 4 16, 16 4 64, আর এখানে দেখো 3/4 তো আছেই, এই 3 এই 4, ডান। ওকে, এবার দেখো ভালো করে, যেহেতু রুট থেকে আমরা বের করছি, দুটো করে সংখ্যা মিলে পেয়ার হবে, বাইরে বেরিয়ে আসবে। তাহলে বলো দেখিনি, এই দুটো 3 মিলে একটা 3, আর এই দুটো 3 মিলে আর একটা 3, এখানে দুটো 4 থেকে একটা 4, এই দুটো 4 থেকে একটা 4, তার উপরে 3 3 9, উপরে 9 হচ্ছে, আর নিচে হচ্ছে আমাদের কত 16, কিন্তু এখানে ছিল প্লাস মাইনাস, এখানে তোমাকে দিতে হবে একটা প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে। তাহলে আনসার কোথায় হলো, প্লাস মাইনাস 9/16। তো কোনটা অপশন, দেখো অপশন আমাদের এ। বলছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে দুটো সংখ্যা বলেছে, ধরে নিচ্ছে সংখ্যা দুটো এক্স আর একটা ওয়াই, দেন এই দুটো সংখ্যা দেওয়া আছে, কত আমি জানি না, কিন্তু এটুকু বলে দিয়েছে দুটো সংখ্যার যোগফল, তাহলে এই যে যোগফল, তাদের বিয়োগফলের, এই যে তাদের বিয়োগফল, তাই তো, এটা যোগফল, এটা বিয়োগফল, বলছে এই যোগফলটা বিয়োগফলের কি বলেছে
3 গুণ, এই যোগফলটা এটা সমান বলেছে বিয়োগ ফলটা 3 গুণ। ক্লিয়ার? সংখ্যা দুটোর যোগফল বিয়োগ ফলটার 3 গুণ, বিয়োগ ফলের 3 গুণ। সেক্ষেত্রে দেখো এখানে এক্স তো আছেই, প্লাস ওয়াই আছে, 3 ইন্টু এক্স তাহলে 3x, মাইনাস 3 ইন্টু ওয়াই তাহলে 3y। এইখানে গুণ মানে কি ব্র্যাকেট দিয়ে থাকার অর্থ তিনটা সবার সঙ্গে গুণ আছে। ওকে, সেক্ষেত্রে সবগুলো এক্স কে বাদিকে করে দাও বা একদিকে করে দাও, ওয়াই গুলোকে অন্যদিকে করে দাও। এই এক্সটা বরং ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে 3টা এক্স তো এখানে আছেই, এই প্লাস এক্সটা ওখানে গেলে কি হবে মাইনাস এক্স, তাহলে 3টা এক্স থেকে একটা এক্স বাদ, তাহলে 2টো এক্স। আর এখানে মাইনাস 3টা ওয়াই কে এদিকে আনো, তাহলে 3টা ওয়াই আর একটা ওয়াই যোগ হয়ে যাবে না, 4টে ওয়াই। ঠিক আছে, যদি বলি এক্স বাই ওয়াই, বলি এক্স বাই ওয়াই, তা কি লিখবো 4/2, কারণ আমি এক্স বাই ওয়াই বলছি না, তাহলে 4/2। ঠিক, তাহলে 2 একে 2, 2 2 এ 4, তাহলে 2/1, এর মানে 2:1। তাহলে সংখ্যা দুটোর অনুপাত 2:1। ক্লিয়ার না? এই ম্যাথটা ভালো ইম্পর্টেন্ট আছে, কিন্তু এরকম ম্যাথ একটা অঙ্ক এসেছিল পরীক্ষায়, আবার এই আপনাদের ইসে এসেছিল, এই যে কয়েকদিন যে হলো পরীক্ষাটা কনস্টেবল এসেছিল, এখানে আমি এক্সট্রা বড় হাতের নিয়েছি, কোন দরকার নেই বড় হাতের, না ছোট হাতের নিতে পারো। শোনো, বলেছে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা 3x, আরেকটা সংখ্যা হচ্ছে 4x। কারণ যেহেতু অনুপাত বলেছে 3:4, আমি তো সংখ্যাটা জানি না কত সংখ্যাটা কত আছে, আমি x দিয়ে গুণ করে দিলাম, একটা 3x একটা 4x, তাহলে এই দুটো হচ্ছে সংখ্যা। তো দুটো সংখ্যার যখন তোমাকে বলবে লসাগু কত, তুমি কি করতে লসাগুর সময়, তুমি যেটা কমন থাকতো সেটা আগে নিতে, আর যেটা আনকমন সেটাও নিতে না। তাহলে বলো তো এই দুটো সংখ্যার মধ্যে কোনো কিছু কমন আছে না নেই? আছে, এক্স, তাই এটা কমন হয়ে গেল স্যার। আর কিছু আনকমন আছে? আছে তো, 3 আর 4, তাহলে স্যার 3 আর 4 স্যার গুণ করে দিন স্যার, এটাই তো নিয়ম না, লসাগুর নিয়ম, এটা লসাগু। এটা কি, এটা লসাগু, এই যে LCM, লোয়েস্ট কমন মাল্টিপল, এটা লসাগু। আবার বইয়ে দেওয়া আছে লসাগু, কত দেওয়া আছে, তাই এটাও তো লসাগু, এটাও লসাগু। তো এটা আমার বের করা লসাগু, এটা বইয়ের থেকে লসাগু, দুটো তো একই জিনিস, সমান করে দাও। এখান থেকে এক্স এর মানটা বের করে নাও, যদি 3 দিয়ে কাটো তো 3 6 18 0, 4 দিয়ে কাটো 4 15 100, তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম, 15 পেয়ে গেলাম না? এক্স এর মান যদি 15 হয়, তাহলে এই সংখ্যাটা কত, 3 5 সরি 3 15, তাহলে এই সংখ্যাটা হয়ে গেল 45, আর এটা কত 15 4 60, তাহলে সংখ্যা দুটো 45 এবং 60। ওটাই বলেছিল সংখ্যা দুটো কি কি, 45 আর 60। শোনো, এই ম্যাথটাতে দেখো কি লেখা আছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত বলেছে না? যদি আমরা ছবিটা একটু আঁকার চেষ্টা করি, ঘড়ির ছবি, তো তোমরা বলবে স্যার এটা একটা স্যার ঘড়ি হলো, তো এটা একটা সুন্দর ঘড়ি, ঠিক আছে। ঘন্টার কাঁটাটা যে আছে ওটা একটু ছোট থাকে, আর যেটা হচ্ছে মিনিটের কাঁটা ওটা একটু বড় থাকে। তো কি বলেছে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে গতিবেগের অনুপাত, একটা হচ্ছে ঘন্টার কাঁটা, হ্যাঁ ঘন্টার কাঁটা, আর আরেকটা কি আছে বলো, মিনিট। মিনিটের কাঁটা। ওকে, খুব এটা মন দিয়ে বুঝবে। ধরে নাও এইটা হচ্ছে ঘন্টার কাঁটা, ঠিক আছে, এখানে নিশ্চয়ই এটা 12টা বাজছে, এখানে এখানে 3 বাজছে, এখানে 6, এখানে 9, এই তো নাকি, এইখানে আছে 1, এখানে আছে 2, এখানে 4, এখানে 5, এখানে 7, এখানে 8 10 11, এই তো ঘড়ি, অনেক দামি ঘড়ি। হ্যাঁ, তো বলেছে ঘন্টার কাঁটা, ছোট কাঁটা, ছোট কাঁটা, এ যদি
1 ঘন্টা পর আমি একে দেখি, 1 ঘন্টা পর একে আমি দেখি, এ থাকবে কোথায় এখন? একটার কাছে। তাহলে ঠিক এক্স্যাক্টলি এরকম জায়গায় আসবে না 1 ঘন্টা পরে? তাহলে কতটা অ্যাঙ্গেল গেল কেউ বলতে পারবে? না, ভালো করে লক্ষ্য করো, এই যে 12টা আছে আর এই 3টা আছে, এই মাঝের কোণটা কত? 90 ডিগ্রি। এটা কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে এখান থেকে এটা 90, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, 3 ভাগে ভাগ করছে, তাহলে প্রত্যেকটা ভাগ 30 করে আছে না? তাহলে নিশ্চয়ই এই কোণটার মান কত? 30 ডিগ্রি। ডান। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি যে ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় ঘুরছে 30 ডিগ্রি, ঠিক না বেটি? তাহলে এ 1 ঘন্টায় যাচ্ছে 30 ডিগ্রি ঘন্টার কাঁটা। যদি এই সময়ে মানে 1 ঘন্টায় যদি ঘোরাতাম মিনিটের কাঁটাকে, ধরে নাও এটা ছিল মিনিটের কাঁটা, একটু অন্য রং দিয়ে দেখাই, এইটা মনে করো মিনিটের কাঁটা। কোন কাঁটা এটা? মিনিটের। 1 ঘন্টা পর একে দেখবো কোথায়? তাহলে নিশ্চয়ই এরকম ঘুরে এসে আবার এখানে চলে আসবে না 1 ঘন্টা পরে। তাহলে বলো তো এখান থেকে শুরু করে যে ঘুরছে 90, 180, ফের 90, ফের 180, মানে এদিকে 180, এদিকে 180, মোট কত হচ্ছে? 360 ডিগ্রি যাচ্ছে না? তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় যাচ্ছে 360 ডিগ্রি। তাহলে এ যেই সময়ে ঘুরছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, সেই সময়টাতে মিনিটের কাঁটা ঘুরছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। ডান। তাহলে সেক্ষেত্রে 0 0 কেটে দাও, 3 1 কে 3, 3 12 36, 1:12। ক্লিয়ার না? দেখো ম্যাথটা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো, একদম ধামাকাদার অঙ্ক আছে এটা।